ইস্ট বেঙ্গল ফ্যান্স, আজকে আমার কাছে দুটো এমন আপডেট আছে যে আপডেটগুলো শুনে আপনারা শক হয়ে যাবেন। একটা বিগেস্ট এক্সিট নিউজ আছে, একটা বিগেস্ট কামব্যাক আছে। কি এই দুটো আপগ্রেড কি চেঞ্জ করে দিতে পারে ইস্ট বেঙ্গলের খেলা এগেনস্ট দ্য মুম্বাই সিটি। তো নমস্কার বন্ধুরা, আমি রোহিত, তোমরা দেখছো খেলা আড্ডা। সো আমি শুরু করছি উইথ দ্য বিগেস্ট এক্সিট নিউজ, যেটা ম্যাক্সিমাম ইস্ট বেঙ্গল ফ্যান্সদের মন ভেঙে দিয়েছে। ইভেনচুয়ালি এটা বলা যায় যে ইস্ট বেঙ্গল ফ্যান্সদেরকে ব্যাক স্ট্যাপ করেছে। ইস্ট বেঙ্গলের কারেন্ট কোচ অস্কার ব্রুজন, উনি ছেড়ে দিতে চেয়েছেন। আর উনি বলেছেন যে এই সিজনটুকুনি উনি থাকবেন, এরপরে ওনার সাথে আর কোনো কন্টিনিউ রাখতে চান না। এবার যখন এই কথাটা বেরিয়ে এলো, এই কথাটা বেরিয়ে আসার মধ্যে দুটো পার্সপেক্টিভ খুঁজে পাওয়া যায়। এক হচ্ছে উনি হয়তো কনফার্ম না যে ইস্টবেঙ্গলকে, অলদো আমরা 4-এ আছি বা 5-এ আছি বা 6-এ আছি, যেই নাম্বারেই আমরা আছি না কেন এখন, উনি আমাদেরকে টেবিল টপে নিয়ে যেতে পারবেন না। টেবিল টপে না নিয়ে যেতে পারা মানে হচ্ছে আমাদেরকে ট্রফি আনাতে পারবেন না। উনি অলরেডি দুবার ফেল করে গেছেন ট্রফি আনানোর থেকে। আর যেটা ফেল করেছে, দেখুন, এমন না যে খুব বাজেভাবে হেরেছেন। ওটা যেটা হেরেছেন সেটা হচ্ছে পেনাল্টিজে যে হেরেছে, এটাকে একটা কনসিডার হিসাবে। কিন্তু এই জায়গাতে কি বলা যায় যে অস্কার ব্রুজন বুঝে গেছেন যে ওনারা পারবেন না আমাদেরকে ট্রফি এনে দিতে? তো উনি কি নিজে থেকে কুইট করে নিজের ডিসিশনটা নিয়ে নিলেন যে আমি পারবো না, যখন আমি বেরিয়ে যাই আমি থাকবো না? নাকি অন্য কোনো ক্লাব, আমি জানি না কোন ক্লাব, এটা আমার নিজস্ব ধারণা, আমি বলছি না যে আমি এটা শিওর, বাট আমি নিজস্ব ধারণা দিয়ে বলছি, কি অন্য কোনো ক্লাব ওনাকে অফার করেছেন ইস্ট বেঙ্গলের থেকে বেরিয়ে আসার জন্য? এটা হওয়ার চান্সেস অনেকটাই। কেন আমি জিনিসটা বলছি, ইস্টবেঙ্গল যেভাবে স্ট্রাগল করেছেন অস্কার ব্রুজনে আসার পর থেকে, ইস্টবেঙ্গলের ফাইনালসে যে ফাইনাল লুজ করা, আইএসএলের একটা ভালো স্পটে থাকা, এগুলো স্বভাবত দেখা যায় না ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল লাস্ট ট্রফি জিতেছিলেন সুপার কাপ, তারপর থেকে ওনারা মাঝখানে বহুত স্ট্রাগল করছিলেন কার্লেস কোয়াদ্রার টাইমে। কার্লেস কোয়াদ্রা বেরোনোর পর অস্কার ব্রুজন এলেন, অস্কার ব্রুজন একটু ফাইনালসের দিকে নিয়ে যেতে শুরু করলেন, ইস্টবেঙ্গলকে একটা পুরোনো ফর্মে আনতে শুরু করলেন। বাট এই যে এক্সিট নিউজটা আসছে ওনার, এটা প্লেয়ারদের আর ড্রেসিং রুমের উপরে খুব প্রচণ্ড এফেক্ট পড়বে। এই যে উনি অ্যানাউন্স করেন যে এই সিজনটাই তার লাস্ট, মেবি এটাই হবে যে মুম্বাইয়ের ম্যাচের মধ্যে ওই এক্সপেকটেশনটা নেই অস্কার ব্রুজনের, যেটা থাকা উচিত। মানে এটা আমি বলতে পারি যে উনি হয়তো বুঝে গেছেন বা জেনে গেছেন যে যে 3টে ম্যাচ আছে, ওই 3টে ম্যাচই উনি ওই পয়েন্টটা নিয়ে আসতে পারবেন না, যেটাতে তারা, আমরা মানে বেসিক্যালি আমাদের টিম ইস্ট বেঙ্গল 1 নম্বরে চলে যায়। এটা আই থিঙ্ক সো অস্কার ব্রুজন বুঝতে পেরে গেছে, তাই জন্য অস্কার ব্রুজন নিজে থেকে চেপে যেতে চাইছেন, ছেড়ে দিতে চাইছেন। এবার সেকেন্ডলি যেটা আমি আসছি, যেটা খুব খুশির খবর, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা অলরেডি রেড কার্ড খেয়ে 2টো ম্যাচের ব্যানে ছিল, কিন্তু অ্যাপিল কমিটিতে অ্যাপিল করার পর ওটাকে একটা ম্যাচের ব্যান করে দিয়েছে, আর সেই ম্যাচের ব্যানটা এখন উঠে গেছে। কী করে উঠে গেল? কারণ কি সে ওডিশার এগেনস্টে খেলেননি, ওডিশার ওটাতে ব্যানের মধ্যে অ্যাপ্লিকেবল ছিলেন, তো ওই ব্যানটা অ্যাপ্লাইড ছিল আর ওটা উঠে গেল। কিন্তু তাকে ফাইন করা হয়েছে 1 লাখ টাকার, যেটা 40,000 টাকা ছিল, ওই 40,000 টাকাটার বদলে 1 লাখ টাকার ফাইন করা হয়েছে। আর ওটাকে বলেছে 24 আওয়ার্সের মধ্যেই পেমেন্ট করতে, মানে যেই মোমেন্টের ডিসিশন বেরিয়েছে সেই টাইম থেকে 24 আওয়ার্স। এবার আমি যদি আসি দুটো নিউজ নিয়ে মুম্বাইয়ের ম্যাচটাতে, দেখুন মুম্বাই টিমটা মারাত্মক টিম। মুম্বাই অনেকবার চ্যাম্পিয়ন্স হয়ে গেছেন, মোহনবাগানকে একটা টক্কর দেওয়ার টিম মুম্বাই। মুম্বাই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম ইন আইএসএল। আমি যদি কারেন্ট স্টেটে বলি যে আমাদের আইএসএলে মুম্বাই সিটি ইজ দ্য বেস্ট টিম রাইট নাও। স্টিল আমাদের যা ধারণা ছিল, যদি অস্কার ব্রুজনের এই প্রেশারটা যেটা ড্রেসিং রুমের উপরে পড়ে গেল, যদি ওটা একটা প্রেশার নেওয়া হয়, আমি জানি না পারফরমেন্সটা কেমন আসবে। কারণ কি মুম্বাই সিটি এমন একটা টিম যে হাই প্রেসিং খেলে, কাউন্টার অ্যাট্যাক খেলতে পছন্দ করে, আর ভালো উইং ইউজ করে, মানে সাইড লাইন্স থেকে সবসময় ব্যস্ত রাখবে। এবার এইদিকে যখন আমি আসবো ইস্ট বেঙ্গল, হ্যাঁ ইস্ট বেঙ্গলও এখন উইং বেসিসে খেলছে। ইস্ট বেঙ্গলের বলুন বিপিন বলুন, আমাদের বিষ্ণু বলুন, নন্দা বলুন,
নান্দা এখন রিসেন্টলি একটু ফর্মে এসছে, আমরাও উইং বেসিসে অ্যাটাক করছি। এডমন্ড আমাদের ইন্ডিয়ান ফরেনার উনি। এবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মুম্বাই সিটি কিন্তু প্রেসিং ফুটবলের সাথে সাথে মাঝমাঠটাকে ক্যাপচার করার চেষ্টা করে। অস্কার ব্রুজনের হাতে অপশন পেয়ে যাবে যদি মিগুয়েল ফিগুয়েরা ফাইনটা দিতে পারে, ক্লিয়ার করে দিতে পারে, তো মিগুয়েল ফিগুয়েরাকে খেলানোর। হয়তো ক্লাসিক 3 ফরেনার মিডফিল্ডেও যেতে পারেন ইস্ট বেঙ্গল। অলদো আমার মনে হয় না যাবে, আমার মনে হচ্ছে যে মোহাম্মদ রশিদকে হয়তো স্টার্টিংয়ে স্টার্ট করাবেন না, ওখানে হয়তো এজেজ আরিকে স্ট্রাইকার হিসেবে রাখতে হবে, নাহলে এজেজ আরি বা সিভিলের মধ্যে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। তো আমি মনে করি যে ইস্ট বেঙ্গল আর্লি ফেজে মানে স্টার্টিং দিকে গেমে এই স্যাক্রিফাইসগুলো করবে না, কারণ কি মুম্বাইয়ের অ্যাট্যাক খুবই ভালো। এখানে যদি একটা ফরেনার কম হয়ে যায় ডিফেন্স লাইনে, প্রেশারটা পড়বে আনওয়ার আলীর উপরে পুরোটা। বাট এটাও বলাটা ভুল হবে না যদি কেভিন সিভিলেকে রেখে প্ল্যান করা হয় আর স্ট্রাইকারে যদি ইউসুফ এজেজারিকে না রাখা হয়, অলদো আমরা থ্রেট ক্রিয়েট করব বাট স্কোর হবে না। ইন্ডিয়ান প্লেয়াররা ভালো প্লেয়ার্স, ঠিক আছে, নো ডাউট, কিন্তু আমাদের একটা এমন ম্যান লাগবে যে বক্সে থাকবে, মানে প্রপার পড়ছে হবে, যে বল পায়ে পাবে মারবে, কোনো কথা নেই, সে বাইরে যেতেই পারে, বল সবসময় গোলে ঢুকবে তা তো হয় না, তাহলে এরকম একবারে 20-30টা গোল হতো পার ম্যাচ, বল বাইরে যেতেই পারে, কিন্তু তোমাকে গোলকিপার উপর প্রেশারাইজ রাখতে হবে। এবার যদি ওখানে এজেজারি না থাকে ওই প্রেশারটা ক্রিয়েট হবে না। অস্কার ব্রুজনের যে নিউজটা কি প্লেয়ারদের মেন্টালি চ্যালেঞ্জ করবে, নাকি ওটাকে ওনারা নিজের মোটিভেশন ইউজ করে এই ব্যাজের জন্য লড়বে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখতে হবে অস্কার ব্রুজন কি মিগুয়েল ফিগুয়েরাকে ইউজ করে ম্যাচটাকে আর্লি স্টেজ থেকে, নাকি সাবস্টিটিউশন আর্লি স্টেজ থেকে ইউজ করে কি না। অ্যান্ড ফাইনালি অস্কার ব্রুজন কি করে যে ম্যানেজ করবে কাউন্টার প্রেস আর এই মিডফিল্ড ডমিনেশনটাকে, এগুলো জানার জন্য আমাদেরকে ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তো তোমরা কমেন্টে বলো তোমাদের কি মনে হয়, অস্কার ব্রুজনের এই যে নিউজটা বেরালো এটা প্লেয়ারদেরকে মেন্টালি চ্যালেঞ্জ করলো, ড্রেসিং রুমটা ধ্বংস করলো, নাকি এটা একটা সাপোর্ট, একটা মোটিভেশন ওয়াইজ কাজ করবে? আমাকে যদি বলো, দেখো ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমের এমনও খুব হিউজ না যে এটাকে ওনারা মোটিভেশন নেবে। হ্যাঁ, হয়তো একটা দুটো ম্যাচ একটু ভালো খেলতে পারে, কিন্তু আমার মনে হয় ডার্বিতে এফেক্ট পড়বে, যদি মুম্বাই সিটি ক্লিয়ারও হয়ে যায় ডার্বিতে এফেক্ট পড়বে। তো তোমরা বলো, এই যে চেঞ্জগুলো জানতে পারলে, যে আপডেটগুলো জানতে পারলে, এটা কি মুম্বাই সিটির ম্যাচটাতে এফেক্ট পড়বে কি পড়বে না, কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো নিচে একটা লাল রঙের বাটন আছে না, ওটা টিপে দাও।